स्टैचू ऑफ यूनिटी वर्ल्ड का सबसे बड़ा स्टैचू। এই মূর্তিটি ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের। এটা হলো ভেরাভেল স্টেশন, আর স্টেশনের সামনে আমি চলে এসেছি। আর এখান থেকেই 22,958 সোমনাথ এক্সপ্রেস ধরে যাব সেই গান্ধীনগর। তো গান্ধীনগরে নেমে আবার ওখান থেকে আমরা যাব আমেদাবাদ স্টেশন। আমেদাবাদ স্টেশন থেকে একতানগর যাব। একতানগর থেকে আমরা সেই স্ট্যাচু অফ ইউনিটিটা দর্শন করব। 1 নম্বর প্ল্যাটফর্মে সোমনাথ এক্সপ্রেস চলে এসছে, আর আমাদের কোচ হলো S7 6568। এই হলো আমাদের S7। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটি একেবারেই স্পেশাল, কারণ আজকে আমি চলেছি এক লম্বা যাত্রায় সোমনাথ থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত। রাত 9:50 ভেরাভেল থেকে গান্ধীনগর প্রতিদিন চলা সোমনাথ এক্সপ্রেস ধরে সকালে গান্ধীনগর পৌঁছালাম। এখন বাজে 5:50 আর ট্রেনটা চলে এসছে এই গান্ধীনগর স্টেশন। আমাদের টোটাল 454 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর এবার আমরা এখান থেকে যাব হলো সেই আমেদাবাদ রেলওয়ে স্টেশন। আর চলুন এই গান্ধীনগর থেকে আবার আমেদাবাদ কীভাবে যাব সেটাও আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। এবার গান্ধীনগরের বাইরে থেকে একটা ওলা ধরে আমেদাবাদ স্টেশন বা কালুপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে সকাল 7:55 একতানগর জনশতাব্দী এক্সপ্রেস ধরে একতানগর পৌঁছাবো। আর সেখান থেকেই শুরু হবে স্ট্যাচু অফ ইউনিটি দর্শনের অসাধারণ যাত্রা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ, সোমনাথ টু স্ট্যাচু অফ ইউনিটি ট্রাভেল স্টোরি। চলে এসেছি আমেদাবাদ জংশন। এখন বাজে 7:55, এই 7:05। এখান থেকে 7:55 ট্রেন আছে আমাদের একতানগরে। তো সেই ট্রেন ধরে এবার একতানগর চলে যাব। বাইরে বৃষ্টি হচ্ছে। গান্ধীনগর থেকে আমেদাবাদ, এই আমেদাবাদ রেলওয়ে স্টেশন ওলা ভাড়া নিল 485 টাকা আসলো। রুমে আমাদের যে ভারী ব্যাগটা আছে ওটা আমি রেখে যাচ্ছি। এখানে 24 ঘন্টার জন্য 20 টাকা। এখানে রেখে যাচ্ছি ব্যাগটা। ক্লক রুমে ব্যাগটা রেখে দিলাম। আর এখানে হলো এই ক্লক রুমটা আছে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের এখানেই আছে। ঢুকতেই আপনি পেয়ে যাবেন এই ক্লক রুম। ক্লক রুমে আপনার বেশি যে ভারী লাগেজটা রেখে দেবেন। তারপরে এবার আমরা চলে যাবো সেই একতানগর ট্রেন ধরতে, জনশতাব্দী। ট্রেনটা 2 নম্বরে লেগে গেছে। জনশতাব্দী এক্সপ্রেস 20947 লাগেজ রেখে দিয়েছি। আর আমাদের এই একতানগর জনশতাব্দী এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে আমেদাবাদের। এখান থেকে এই ট্রেন ধরে একতানগর চলে যাব। আপনারাও এটাই করবেন, যখন ভারী লাগেজ থাকবে লাগেজটা ক্লক রুমে রেখে দেবে, সেফ। এখান থেকে ট্রেনটা 7:55 ছাড়বে। এখন বাজে 7:42। এই জনশতাব্দী এক্সপ্রেসে এখান থেকে আপনি পুরো এই পিছনের এটা দেখতে পাবেন, জঙ্গল সাফারিটা পড়ে গেলে। এটা বলে ভিস্তাদাম কোর্স। একতানগর স্টেশন জনশতাব্দী এক্সপ্রেস D4। আমার কোচ নাম্বার হলো D4 আমার সিট নাম্বার 7374। তো আমি এই ট্রেনে এখন উঠবো। তো এবার ট্রেনে উঠে যাই। আয়, ট্রেনে আছে 7374। বাহ, আমার সিটটা ভালো পড়ে যায়। কী করে, জানলার ধার তো নেই। 7374 এটা হলো আমার সিট নাম্বার। যা, জানলার ধারে চলে যা। আর এটা হলো ট্রেনটা। পুরো পাক্কা টাইমে সেই 20947 একটা জনশতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল এই আমেদাবাদ থেকে। এই আমেদাবাদ থেকে একতানগর জনশতাব্দী এক্সপ্রেস প্রতিদিন সকাল 7:55 ছেড়ে সকাল 10:55 একতানগর পৌঁছায়। সময় লাগে 2 ঘন্টা 55 মিনিট। এই ট্রেনের টিকিটও আমি অনলাইনে কেটে নিয়েছি আগে থেকেই। আপনি চাইলে কলকাতা থেকে আসার সময়
এই ভদোদারা স্টেশনে নেমে এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি দর্শন করে তারপর গুজরাট ভ্রমণ শুরু করতে পারেন। এই ট্রেনের ভাড়া নিয়েছে একজনের 130 টাকা করে, এই 181 কিলোমিটার যেতে। জনশতাব্দী এক্সপ্রেস ভালো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। ট্রেনটা চলে এসছে ভদোদরা জংশন। আমাদের টোটাল 100 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আমরা যখন একতানগর থেকে স্ট্যাচু অফ ইউনিটি দেখে আসবো, তখন আসার পথে বাস ধরে কিন্তু এই ভদোদরা জংশনেই আবার আসবো। ওখান থেকে ট্রেন, যদি আপনি আহমেদাবাদ থেকে একতানগরের ট্রেন না পান, তাহলে কিন্তু এই ভদোদরা জংশন এখানেও আপনারা নেমে এখান থেকে বাসে করে স্ট্যাচু অফ ইউনিটি যেতে পারেন। এখন বাজে 10:55 আর ট্রেনটা একদম পারফেক্ট টাইমেই চলে আসলো, এই একতা জনশতাব্দী এক্সপ্রেস। আর এবার আমরা বাইরে যাব, বাইরে গিয়ে কিভাবে সেই স্ট্যাচু অফ ইউনিটি যাব সেটা আপনাদেরকে দেখাবো। আর এই ট্রেনটাই একতানগর থেকে এই জনশতাব্দী এক্সপ্রেস আবার রাত 8:55 এখান থেকে ছেড়ে আহমেদাবাদে ঢুকবে রাত 11:55। বাইরে গিয়ে বাস ধরবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বাস ধরে তারপরে স্ট্যাচু অফ ইউনিটি যেতে হয়। এখান থেকে অ্যাপ্রক্স 7 কিলোমিটার। এখানেও এক্সিলেটার আছে। এই একতানগর রেলওয়ে স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। স্ট্যাচু অফ ইউনিটির জন্যই বাস চলে এসছে। এখানে ফ্রি অফ কস্ট, আপনি এখানে আসবে, বাসে উঠে যাবেন। এই যে বাসে উঠে যাচ্ছি আমরা। এখানে একটু ঠেলাঠেলি চলবে, কিছু করার নেই। বাপরে, ঠেলাঠেলি চলছে। ঠেলাঠেলি করে ফাইনালি সিটে উঠতে পারবো কিনা এখনো জানি না। উঠে গেছি বাসে, অনেক ঠেলাঠেলি করে বাসে উঠে গেছি। বাসে। এরকম বাস চলতেই থাকে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। এটা স্ট্যাচু অফ ইউনিটি থেকেই করা হয়েছে। বাসটা ছেড়ে দিল এই একতানগর স্টেশন থেকে। আমরা এবার যাচ্ছি সেই স্ট্যাচু অফ ইউনিটির দিকে। गुड मॉर्निंग एवरीवन, एकता नगर में आप सबका हार्दिक स्वागत है। स्टैचू ऑफ यूनिटी कैंपस में अलग अलग अट्रैक्शन पे होती हुई ये बस जाएगी। जिसको जो भी अट्रैक्शन पे घूमना हो वो वहीं पे ड्रॉप हो सकता है। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব ভারতের গর্ব স্ট্যাচু অফ ইউনিটি দর্শনে। এটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি, যার উচ্চতা 182 মিটার বা প্রায় 597 ফুট। স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট রাজ্যের নর্মদা জেলার ক্যাভেডিয়া শহরের কাছে সর্দার সরোবর বাঁধের এক পাশে নির্মিত হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব ভারতের গর্ব সেই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। সেই স্ট্যাচু অফ ইউনিটি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমরা এখানে বাস থেকে নেমেছি, একটু এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা ভেতরে যাব। আমরা অলরেডি অনলাইনে টিকিট কেটে নিয়েছি আস্তেই। সেই অনলাইনে কীভাবে টিকিট কাটবেন সেটাও আমি দিয়ে দিলাম, একটু দেখে নেবেন। এই স্ট্যাচু অফ ইউনিটির জন্য আপনাকে প্রথমে এই স্ট্যাচু অফ ইউনিটির এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। এর জন্য আমি আমার ডেসক্রিপশানে সেই লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করবেন, তারপরে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে বুক টিকিটে ক্লিক করলে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ওয়ান টাইম ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশন করে তারপর টিকিট বুকিং করবেন। আর টিকিট বুকিংয়ের সময় জিনিস বলি, অনেকগুলো অপশান দেখবেন এখানে বিভিন্ন ধরনের বুকিং হয়। তার মধ্যে একটি আছে এসইউ এন্ট্রি, আরেকটি আছে ভিউইং গ্যালারিতে এন্ট্রি। আপনারা যদি এসইউ এন্ট্রি করেন তাহলে 150 টাকা লাগবে, আর ভিউইং গ্যালারি এন্ট্রি করেন তাহলে লাগবে 380 টাকা। যদি আপনারা এসইউ এন্ট্রি করেন তাহলে শুধুমাত্র স্ট্যাচু অফ ইউনিটির কাছে গিয়ে দেখতে পারবেন। কিন্তু যদি একত্রে 380 টাকার ভিউইং গ্যালারি
টিকিটটি করেন তাহলে ভিউইং গ্যালারি সহ এন্ট্রি সব কিছু ইনক্লুডিং 380 টাকা সেটার জন্য আপনাদের লাগবে। আর এখানে এসে আপনাদের জন্য আবার এক্সট্রা করে ভিউইং গ্যালারির টিকিট কাটতে হবে না। অ্যাড প্যাসেঞ্জার ক্লাব করে আপনাকে এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডেটে টিকিটটা চাইছেন, সেই ডেট সিলেক্ট করে নেবেন। আর ডেট সিলেক্ট করার পরে আপনার চাইবে যে আপনি কোন স্লটে যেতে চাইছেন। এখানে সকাল 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা এরকম করে স্লট আছে। আমি ধরুন 12টা থেকে 2টো স্লট নিয়ে নিলাম। দেখেন এখানে ফাঁকা আছে 1115টা। এখানে কিন্তু দিনে 3000 জনকে এখানে এন্ট্রি দেওয়া হয়। তার জন্য আপনাকে আগে থেকে অনলাইনে টিকিট কেটে নেবেন, না হলে আপনার যে এখানে এসে টিকিট যদি না পান আপনার জার্নিংটা কিন্তু বৃথা যাবে। এরপর নেক্সট করে নেবেন। নেক্সট করার পরে এইখানে এটা ফ্ল্যাপ করে তারপর পেমেন্ট অপশান আসবে, পেমেন্ট করে দিলে আপনার টিকিট ডাউনলোড হয়ে যাবে। ম্যাগি নিয়ে নিয়েছি আর এই হলো স্ট্যাচু অফ ইউনিটি। ম্যাগি নিয়েছি, এখানে ম্যাগি হলো 50 টাকা। তো ম্যাগি খেয়ে তারপরেই আমরা ভেতরে চলে যাব। যাচ্ছে এইদিকে। এখানে প্রথমে ঢুকতেই পড়বে লকার রুম। এখানে আপনাদের যে ভারী জিনিসপত্র আছে সেগুলো রাখবেন। এখানে কিন্তু কোনো রকমের গুটখা, বিড়ি, সিগারেট নিয়ে কিন্তু এন্ট্রি নেই। কোনো খাবার জাতীয় জিনিসও নিয়ে এন্ট্রি নেই। আপনি জল নিয়ে যেতে পারেন আর ছোট ব্যাগ, ছাতা এগুলো নিয়ে যেতে পারবেন, কিন্তু নর্মালি সব কিছু বড় ধরনের কিছু নিয়ে যেতে পারেন। এখানে চেকিং হচ্ছে, ফার্স্ট চেকিং হয়ে গেল। টিকিটের PDF কপি কিন্তু রাখবেন, ডাউনলোড করে রাখবেন। আর যদি কপি প্রিন্ট করে নিয়ে আসেন তাহলে আরও ভালো। আমি 380 টাকারটা কেটেছি আর ও কেটেছে 150 টাকারটা। তো এবার যাচ্ছি ফাইনাল চেকিং, ফাইনাল সিকিউরিটি জোন, যেরকম এয়ারপোর্টে হয় না সেম এখানেও আছে, সেটা হবে। তারপরে আমি এন্ট্রি করতে পারবো। স্ক্যান হয়ে গেল স্যার, স্ক্যান হয়ে গেল। আর স্ক্যান করে নিল। এইবার যাবে ফাইনাল চেকিং। এদিকে লেডিস আর এদিকে হলো জেন্টসের চেকিং হবে। চেকিং হয়ে তারপর আমরা এন্ট্রি করব। ফাইনাল চেকিং হয়ে গেল। ফাইনাল চেকিং করে এবার আমরা ভেতরে ঢুকছি। এখানেই সুন্দর একটা ফোয়ারা দেখতে পাবেন আপনারা। এবার আমাদের যেতে হবে ওই যে স্ট্যাচু অফ ইউনিটির কাছে। সেটার জন্য এরকম একটা গাড়ি আসবে এখানে। এই গাড়িতে করেই আপনাকে ওইখানে ছেড়ে দেওয়া হবে। সেই গাড়ি এখানে চলে এসছে। এই গাড়িতে করেই আমরা এবার যাব। দেখি গাড়িটা এখানে দাঁড়ায় কি না। দাঁড়ানো তো উচিত। এরকম গাড়িতে বসে গেছি আর গাড়ি করেই নিয়ে যাবে সেই স্ট্যাচু অফ ইউনিটির একদম সামনে। Sa re re mama papa re re mama papa ni ni mama papa ni ni sa 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 ni da pa ma re pa 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 mama pa 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 ma pa da ni da pa ma re ga sa re ma pa 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 mama pa 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 ma pa sa ni da pa ma re ga sa ni sa re ma ga re ma pa ni da pa ma pa ni sa re ma ga re sa ni da pa ma re ma pa 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 mama pa 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 ma pa da ni da pa ma re ga sa re ma pa 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 mama pa 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 ma pa sa ni da pa ma re ga sa ni sa re ma ga re। নেমে গেছি সেই স্ট্যাচু অফ ইউনিটির একদম সামনে। আমার পিছনেই আছেন সেই স্যার বল্লভভাই প্যাটেল। এখান থেকে এক্সকেলেটার আছে, সেই এক্সকেলেটার ধরে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। আর আমার একদম সামনেই হলো সেই স্ট্যাচু অফ ইউনিটি। চলে এসেছি সেই স্ট্যাচু অফ ইউনিটির একদম সামনে। সে স্ট্যাচু অফ ইউনিটিকে টাচ করলাম। স্যার আপনাকে টাচ করে আমি খুবই গর্বিত। আর এখানকার কাজটা দেখুন, টোটালটা তো লোহা দিয়ে তৈরি, লোহা আর তামার পাত।
পায়ের যে কাজ দারুণ, কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। এই স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট রাজ্যের নর্মদা জেলার ক্যাভেরিয়া শহরের কাছে অবস্থিত। এই মূর্তিটি ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের। তিনি ছিলেন ভারতের উপপ্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী। ভারত স্বাধীন হওয়ার পর 262টি দেশীয় রাজ্যকে একত্রিত করে দেশ গড়ার কৃতিত্ব কিন্তু এই সর্দার ভাই বল্লভ প্যাটেল স্যারেরই। এর জন্যই কিন্তু এনাকে বলা হয় দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া। এই মূর্তিটি নির্মাণ শুরু হয় 2013 সালে আর মূর্তিটি উদ্বোধন হয় 2018 সালে। আর উদ্বোধন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই স্যার বল্লভভাই প্যাটেলের জন্মদিনেই এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন 2018 সালে। এটি ডিজাইন করেন বিখ্যাত ভাস্কর রাম ভি সুতার। এটির উচ্চতা হলো 182 মিটার আর বেস সহ উচ্চতা হলো 280 মিটার। এতে ব্যবহৃত করা হয় লোহা, আর সেটা সংগ্রহ করা হয় সারা দেশ থেকে। সেই লোহার কারখানা থেকে সেই লোহা সংগ্রহ করে কিন্তু এই মূর্তি নির্মাণ করা হয়। ভিতরে রয়েছে লিফট, যা দর্শনার্থীদের 135 মিটার উচ্চতার সেই ভিউ গ্যালারিতে পৌঁছে দেয়। সেখানে আমি যাব। সেটা যাওয়ার জন্য প্রথমে আপনি ওপরে চলে এসেছেন, এবার আপনাকে আবার সেম এক্সিলেটার ধরে 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 আবার নামতে হবে। নেমে ওখান থেকে লিফট ধরে তারপরে আপনাকে উপরে উঠতে হবে। আর এর জন্য কিন্তু সবসময় আপনাকে স্লট বুকিং করতে হবে। যখন আপনি টিকিট করবেন 380 টাকা, তখন দেখবেন ওখানে স্লট থাকবে। সেই স্লটটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে আপনি কখন থেকে কখন ওপরে যেতে চাইছেন। সেই স্লটটা না হলে সবাই তো উঠে যাবে, জ্যাম হয়ে যাবে। ওই জন্য স্লটটা কিন্তু অবশ্যই বুকিং করে নেবেন। এই স্ট্যাচু অফ ইউনিটি প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর একদিনই শুধু সপ্তাহে বন্ধ থাকে, সেটা হলো সোমবার। সোমবারে কিন্তু এই স্ট্যাচু অফ ইউনিটি বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। সেইভাবেই প্ল্যান করবেন। ওপরে দেখে এবার আমি সেই নিচে যাব। আর নিচে থেকেই সেই একদম টপে সেই 135 মিটার উপরে গিয়ে সেই ভিউ আপনাদেরকে দেখাবো। এখান থেকে এন্ট্রি করলাম, এবার আমি যাব সেই গ্যালারিতে। এখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন। গ্যালারি যারা টিকিট কাটবেন না তাদের জন্য এখান থেকে কাটতে হবে। এখানে সুন্দরভাবে এগুলো দেখানো আছে। আর এটাও এই জন্য আমাদের নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন এটা 31 অক্টোবর 2018-এ। এই গ্যালারির মধ্যে আপনি ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াশরুম সব ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে একটা স্ট্যাচু এখানে করা হয়েছে। এখানে সেই স্ট্যাচুটাও একটু আপনাদের সাথে দেখাচ্ছি আমি। এই গ্যালারিটাও একটু ঘুরে দেখে নেবেন। আর এই স্ট্যাচুটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এইভাবে, যখন বানানো হয়েছিল ঠিক এইভাবে বানানো হয়েছিল, সুন্দর। এটা হলো সেই গ্যালারির এন্ট্রি, যারা লিফটে করে যাবেন। আর যারা এক্সপ্রেস এন্ট্রি করবেন, ভিজিটার যাদের এক্সট্রা যা টাকা দিয়ে পেমেন্ট করছেন, তাদের এইটা হলো এক্সপ্রেস এন্ট্রি। তাদের জন্য লাইনে দাঁড়াতে হবে না।
আমি এখন সেই লাইনে দাঁড়িয়ে গেছি, লিফটের লাইনে। আর লিফটে করেই যাব সেই একদম 135 মিটার উপরে। এখানে এরকম লাইন আছে, লাইনে দাঁড়িয়ে আছি। আর ঝাঁ চকচকে এই গ্যালারি আপনারা তো দেখছেন, সুন্দর। এখান থেকে চেকিং করিয়ে এইভাবে লাইনে দাঁড়াতে হবে লিফটে। দুদিকে দুটো লিফট আছে। এবার সেই লিফটে যাব, আমরা ডান দিকের লিফটটা ধরবো। এবার আমরা যাচ্ছি, একটা লিফটে একসাথে 22 জন যাবে। তো 22 জন হয়ে গেলে আমার দাঁড়িয়ে যাব, 22 জন হয়নি। বাহ, এই যে লিফট, সেই লিফটের মধ্যে এবার আমি যাচ্ছি। এইভাবে সেই ভিউ গ্যালারি, হঠাৎ কান বন্ধ হয়ে গেল ভিউ গ্যালারিতে এসে। এখান থেকে সেই ভিউ গ্যালারিটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ইন্ডিয়ার সবথেকে উঁচু মূর্তি, সেই স্ট্যাচু অফ ইউনিটির ভিউ গ্যালারির একদম সামনে। এখান থেকে আপনাদের বাইরেটা দেখাচ্ছি। দেখুন, এখান থেকে নর্মদা নদীর সুন্দর ভিউ পাওয়া যায়। স্ট্যাচু অফ ইউনিটির একদম ভিউ গ্যালারিতে চলে এসেছি। আর ভিউ গ্যালারি থেকে আপনাদেরকে দেখাবো এবার। এখানকার উচ্চতা হলো 135 মিটার, মানে 450 ফুট। চলুন দেখে নিই এখান থেকে কি দেখা যায়, সেইগুলোই আপনাদেরকে দেখাবো আর বলবো। প্রথমেই চোখে পড়ে সেই পবিত্র নর্মদা নদী। আমরা দেখতে পাচ্ছি সেই সর্দার সরোবর বাঁধ। দেখুন, ওই দূরে হলো সেই সর্দার সরোবর বাঁধ। যদি আপনি রাতের বেলা এখানে থাকেন, তাহলে রাতে এখানকার যে স্ট্যাচু অফ ইউনিটির লেজার শো দারুণ লাগে। ওপর থেকে দেখা এই দৃশ্যগুলো প্রমাণ করে যে স্ট্যাচু অফ ইউনিটি শুধু একটা মূর্তি নয়, এটা আমাদের ভারতের ঐক্য, সৌন্দর্য ও গর্বের প্রতীক। দেখে আবার আমরা সেই লিফটে উঠে যাচ্ছি। গ্যালারিটা খুবই সুন্দর, অনেকটা বড়। আপনারা যখন আসবেন, ওপরে আগে স্যারকে দর্শন করে আবার নিচে আসবেন, নিচে এসে গ্যালারির মধ্যে ঘুরতে পারেন। 150 টাকায় কিন্তু এখানে আপনারা অনেকটাই পারবেন, বসতে পারবেন, এখানে ঘুরতে পারবেন, গ্যালারিটা দেখবেন। আর যারা 380 বেলা, তারা এখান থেকে গিয়ে লাইনে যাবেন, লাইনে গিয়ে লিফটে করে ওপরে চলে যাবেন। আর এখানেই আপনারা টয়লেট পেয়ে যাবেন, লেডিস জেন্টস আছে, ওইদিকে ড্রিঙ্কিং ওয়াটার, সমস্ত ফেসিলিটি এখানে আছে। যখন আপনারা গুজরাটে আসবেন, অবশ্যই এই স্ট্যাচু অফ ইউনিটি দর্শন করতে ভুলবেন না। গুজরাট এসে যদি এই স্ট্যাচু অফ ইউনিটি দর্শন না করেন, তাহলে কিন্তু আপনাদের গুজরাট ঘোরার মানেই হয় না। যে গুজরাটে এসছেন আর স্ট্যাচু অফ ইউনিটি দর্শন না করে আবার ব্যাক করে ফিরে গেছেন। হ্যাঁ, গুজরাটে আসা মানে আমার টার্গেট হলো 12 জ্যোতির্লিং। ভারতের যে 12 জ্যোতির্লিং আছে, তার মধ্যে গুজরাটে 2খানা জ্যোতির্লিং আছে আর একটা ধাম আছে, সেটা আমি দর্শন করেই কিন্তু তারপরে এসছে স্ট্যাচু অফ ইউনিটি দর্শন করতে। তো এবার দর্শন হয়ে গেছে। এবার আমরা যাব এখান থেকে বাস ধরে, বাস স্ট্যান্ড থেকে আবার আমরা যাব সেই ট্রেন ধরতে। চলুন সেই দিকেই যাওয়া যাক। স্ট্যাচু অফ ইউনিটি দেখে এবার একটা আইসক্রিম কিনলাম, আইসক্রিমটা খেয়ে নেবো। এখান থেকে আমাদের বাস আসবে, সেই বাস ধরে যাব আমি ভারতদ্রা রেলওয়ে স্টেশন। ওখান থেকেই আমি আবার ট্রেন ধরে যাব আমেদাবাদ। আমেদাবাদ থেকে আমার লাগেজ নিয়ে এয়ারপোর্টের কাছে একটা হোটেল করেছি, ওইখানে চলে যাব, ওখানে গিয়ে স্টে করব। আর কালকের ভোরবেলা ওখান থেকে 1.4 কিলোমিটার
যে হোটেলটা করেছি ওখান থেকে হাঁটা পথেই হবে। ওখান থেকে হেঁটে আমি কালকে ভোরবেলা 3:30 বা 3টের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব, আর 5টা ফ্লাইট ধরে কলকাতা 7:40 নেমে যাব সেই কলকাতাতে। সেটাও জার্নিং দেখাবো। এত চিপেস্ট ফ্লাইট কী করে পেলাম, অফার ছিল বলে, সেটাও আপনাদেরকে বলবো। যাব এখন ওইখানে বসবো, আর এইখানে এই সাইকেল লেখা আছে, এর সামনে যে স্ট্যান্ডটা আছে এইখানেই আসবে সেই বাস। এখন বাজে 2:15, আর এখানকারই সেই GSRTCর বাস ধরে আমি এবার যাবো ভদোদরা, সেই রেলওয়ে স্টেশন। এখান থেকে এই স্ট্যাচু অফ ইউনিটি এখান থেকে কিন্তু বাসটা ছাড়ে 2:30-2:30 সময়। যেহেতু আজকে রবিবারের জন্য আজকে এই একতানগর থেকে অনেক ট্রেন নেই, ট্রেন আছে সেই রাত 8:55। ওর জন্য বাসে করে এখান থেকে ভদোদরা যাব, ভদোদরা থেকে ট্রেন ধরে আহমেদাবাদ। তো বাসে বসে গেছি, সেই বাস ছেড়ে দিল। সেই বাস এখান থেকে ভাড়া নিল আমাদের 200 টাকা করে, 400 টাকা। আর এখান থেকে বরোদা রেলওয়ে স্টেশনের দূরত্ব হলো 90 কিলোমিটার। নেটে দেখাচ্ছে যে টাইম লাগবে 1 ঘন্টা 57 মিনিট। ধরা যাক যে আরও একটু বেশি লাগবে যেহেতু বাস যাবে। আর বাসটা এসি বাস কিন্তু, হ্যাঁ এসি বাস আর ইলেকট্রিক বাস। এখানে বেশিরভাগ ইলেকট্রিক বাসই চলে গুজরাটে, যেটা দেখলাম। আর আমি যেটা বলবো, আমার মনে হয় বয়স হয়ে গেলে কোনো তীর্থ হবে না, এই ইয়ং বয়সেই কিন্তু আপনাকে তীর্থ করতে হবে। বয়স হয়ে গেলে তখন হাঁটুর জোর কমে যাবে, আর প্রত্যেকটা তীর্থ করতে গেলে অনেক হাঁটতে হয়। সে হাঁটা কী করে বয়সকালে হবে? ওর জন্য যা তীর্থ করতে হবে ইয়ংকালেই করতে হবে। বয়স্ককালে ওই বাড়ির পাশের পার্কে গিয়ে হাত ধরে ঘুরবেন, আর ইয়ংকালে তীর্থ করুন। চারটে 58 বরোদা রেলওয়ে স্টেশনের কাছে চলে এসেছে। এখানে বাস থেকে নামিয়ে দিচ্ছে। টোটাল আমাদের 2.5 ঘন্টা লাগলো স্ট্যাচু অফ ইউনিটি থেকে এখানে আসতে। এই যে বাস ডিপোতে চলে এসছে বাস থেকে নেমে আমি এই রেলওয়ে স্টেশনে চলে এসেছি, এই ভাদোরা জংশন। আর এখান থেকে এবার ট্রেন ধরে যাব সেই আহমেদাবাদ। তা এক্ষুনি আমার একটা ট্রেন ছিল 5:01, ট্রেনটা বেরিয়ে গেল। মানে বাসটা জাস্ট 5 মিনিটের লেটের জন্য আমি এই ট্রেনটা পেলাম না। এখন সেই আবার 6:20 ট্রেন ধরতে হবে। দেখি তার আগে কোনো ট্রেন আছে কি না। যদি কোনো ট্রেন পেয়ে যায় তাহলে খুব ভালো, নাহলে আমাকে এখনও 1 ঘন্টা এখানে বসতে হবে। এখন আর আহমেদাবাদের কোনো ট্রেন নেই। এখানে একটু বড়া পাও খাচ্ছি স্টেশনে। এখানে হলো 1 প্লেট 30 টাকা দিয়ে দেবো। একটু লঙ্কা দিয়ে দিজিয়ে, ঠিক আছে? এটা এখানকার ফেমাস, ভালো। বড়া পাও খেয়ে এবার একটা চা নিলাম। চা হলো 10 টাকা। নেমে গেলাম 8:20, 19 হয়ে গেছে। পাক্কা টাইম হয়ে গেল। 180 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। এবার আহমেদাবাদ নামলাম। এবার আমার ওই 1 নম্বরে ক্লক রুমে আমার সেই ভারী ব্যাগটা ওখানে রাখা আছে, ওখান থেকে নেব। এই আহমেদাবাদ স্টেশনের বাইরে থেকে আমি ওলা অ্যাপ থেকে অটো বুক করেছি হোটেলের জন্য। হোটেল সরোবর ইন, এখান থেকে 10 কিলোমিটার আছে। অটো ভাড়া লাগছে 125 টাকা। দেখা যাক, এখন অটো আসছে আর 2 মিনিটের মধ্যে আসলে আপনাদেরকে দেখাচ্ছি। অটো চলে এসছে। ये है होटल सरोवर, एसी नॉन एसी रूम मिलता है इधर। लेकिन 2nd फ्लोर में है। रोड का भी हो जाता है। हाँ, एसी है, पंखा भी है, टीवी है, और इधर अटैच टॉयलेट है। पनीर फ्राइड राइस বানালাম এখানে, 1/2 প্লেট 90 টাকা। তা 1.5 প্লেট বানিয়ে নিলাম। এবার এটা খাবো। খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসেছি। এবার শুয়ে পড়বো। এখন বেজে গেছে রাত 11:48। আর কিছু ঘন্টা, তারপর 3টে নাগাদ এখান থেকে মানে বেরিয়ে 2:30টার মধ্যে বেরিয়ে যাব। এখান থেকে 1.5 কিলোমিটার হাঁটা পথে এয়ারপোর্ট হয়ে যাবে।
আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে, গুড নাইট। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।